নমস্কার সবাইকে, আমরা চলেছি আজকে ডেথ ভ্যালি। তবে ডেথ ভ্যালি যাওয়াটা আমাদের মূল বিষয়বস্তু নয়। এই ভ্লগটা স্পেশাল এই কারণে যে আমরা এবার থাকছি আরভিতে। আমরা ডেথ ভ্যালিতে ক্যাম্পিং করছি এবং থাকছি আরভিতে। আরভি হলো রিক্রিয়েশনাল ভেহিকেল, অর্থাৎ একটা ট্রাককে এমনভাবে মডিফাই করে নেওয়া হয়েছে যার মধ্যে থাকা, খাওয়া, রান্না বান্না, বাথরুম সব কিছু রয়েছে এবং সেটা নিয়েই আমরা ঘুরে বেড়াবো। সেটা আমরা ক্যাম্পগ্রাউন্ডে রাখবো। ক্যাম্পগ্রাউন্ডে রেখে তার পাশে বিভিন্ন আরভি হুকআপ রয়েছে, সেখানে কি করে জল, ইলেকট্রিসিটি সব কিছু আসবে, সেই সবটাই থাকবে আমাদের আজকের এই ভ্লগে। এই আরভির অভিজ্ঞতা আমাদের কাছেও সম্পূর্ণ প্রথম এবং অবশ্যই নতুন। আরভিটা আমরা ভাড়া করেছিলাম লাস ভেগাস থেকে, গ্রেনার মোটর হোমস কোম্পানি বলে একটা রেন্টাল কোম্পানির থেকে। তারা ভীষণ হেল্পফুল, তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই দিয়ে দেব। আরভি মূলত হয় 5 রকমের, যেটা ছবিতে পজ করে একটু দেখেও নেওয়া যেতে পারে, কিন্তু আমাদের প্রয়োজন হিসেব করে আমরা ভাড়া নিয়েছিলাম ক্লাস সি আরভি, যেটা এই ডান দিকে ওপরের কোনায় দেখা যাচ্ছে। তো এই হলো গাড়ির বাইরের দিক। এটা একটা ফোর্ড ট্রাক, 7.3 লিটার পেট্রোল ইঞ্জিন এবং খুবই শক্তিশালী গাড়ি। সেই চ্যাসিটাকেই মডিফাই করে নেওয়া হয়েছে একটা বড় ট্রাক হিসাবে এবং যার ভিতরে থাকছে সমস্ত রকমের সুযোগ সুবিধে। তো বাইরে থেকে জাস্ট গাড়িটা একবার ঘুরিয়ে দেখানো হলো, যাতে সকলেরই একটা আইডিয়া থাকে যে কেমন দেখতে জিনিসটাকে বাইরে থেকে এবং জিনিসটা ঠিক কতখানি বড়। এবার চলুন দেখে নেওয়া যাক ভেতরটা। তো বাইরে থেকে যে এই দরজাটা রয়েছে সেটা খুলে ভেতরে ঢোকা যায়। ভেতরে এক সিঁড়ি দিয়ে উঠে একদম ডান দিকে রয়েছে ড্রাইভারের ক্যাবিন, অর্থাৎ ককপিট, যেখানে ড্রাইভার, প্যাসেঞ্জার্স সবাই বসতে পারে, গাড়িটা চালানো হয়। আর ওপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাঙ্ক, সেখানে সবাই শুতেও পারে, মানে যদি এক্সট্রা লোক থাকে। আর এটা হচ্ছে লিভিং এরিয়া কাম ডাইনিং এরিয়া, যেখানে 4 জন অন্তত বসে খাওয়া দাওয়া করা যায় বা আড্ডা দেওয়া যায়। একটা পুরো ইকুইপড কিচেন, যেখানে রয়েছে স্টোভ, মাইক্রোওয়েভ, সিঙ্ক, রেফ্রিজারেটর, অনেক ক্যাবিনেট, একটা ওভেন রয়েছে, সবটাই গ্যাসে চলে। আর এই হচ্ছে বেডরুম আর পাশে বাথরুম। এই ক্লসেটের মধ্যে আমরা জামা কাপড় এবং টুকিটাকি অন্যান্য অনেক জিনিসই স্টোর করে রাখতে পেরেছিলাম। আর এই বেডটাতে 2 জন তো সুন্দরভাবে শোয়া যায়, আর রাত্রিবেলায় বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে এই জানলা দিয়ে। বাথরুমে রয়েছে সিঙ্ক, টয়লেট আর একটা পুরোপুরি ফুল শাওয়ার এরিয়া। তো যাই হোক, বেরিয়ে পড়ার পর সবার আগে বাজার করে নিতে হবে, কারণ ভেতরে কোনো ন্যাশনাল পার্কের ভেতরে কোনো বাজার দোকান নেই। তো ফুল স্টক করে নিলাম। নিজেদের খাবারের পর গাড়ির খাবারের ব্যবস্থা করতে এসে পৌঁছলাম একটা গ্যাস স্টেশনে, যে আমেরিকার বাকি গ্যাস স্টেশনের মধ্যে এই গ্যাস স্টেশনও কিন্তু সেলফ সার্ভিস। আর একটা কথা মনে রাখা দরকার, যে মরুভূমি হবার কারণে গ্যাস স্টেশনগুলো অনেক দূরে দূরে অবস্থিত এবং গ্যাসের দামও বাকি জায়গার তুলনায় অনেকখানি বেশি হয়। হোক, এই পুরো জার্নি শেষ করে এখন আমরা ঢুকছি ন্যাশনাল পার্কের ভিতর, সব ফিজ টিজ জমা দেওয়ার পর। আর এই দৃশ্য দেখার পর আহা হা হা, লাস ভেগাস থেকে ডেথ ভ্যালি অবধি এত বড় গাড়ি ড্রাইভিংয়ের যে ক্লান্তি, সব দূর হয়ে যায় এই দৃশ্য দেখে। দুর্দান্ত, অসাধারণ। ডেথ ভ্যালির ফার্নেস ক্রিকের ক্যাম্পগ্রাউন্ডে আমাদের আগে থেকেই বুকিং করানো ছিল, তো সেখানকারই কিছু দৃশ্য এখানে শেয়ার করে রাখি, যে চারপাশে আরও অনেক আরভি দাঁড়িয়ে রয়েছে এবং পুরো জায়গাটা কেমন এ সম্পর্কে একটা ধারণা স্পষ্টভাবে পাওয়া যেতে পারে। সমস্ত হুকআপ সেট করে এবার আমাদের রান্নাবান্নার পালা চলছে। স্যান্ডউইচ বানানো হচ্ছে আগামী দিন লাঞ্চের জন্য। আর এইবারে হচ্ছে ডিনারের প্রিপারেশন। আমরা ডিনারে বানিয়েছিলাম একটা স্টার ফ্রাই, সমস্ত রকম সবজি দিয়ে, আর তার সাথে কিছুটা ডিম সেগুলোও ছিল। এবং এই রান্নার অভিজ্ঞতাটা দারুণ রোমাঞ্চকর, মানে একটা এত ছোট সেট আপে গাড়ির ভিতরে রান্না করা এবং সব কিছু সামলে। আর এই পুরো আরভির কনসেপ্টটাও দারুণ, মানে সব কিছু এত ছোট জায়গার মধ্যে যে কিভাবে ফিট করা যায় সেটার একটা দারুণ নিদর্শন। এবং মরুভূমির মাঝখানে আমরা নিজেরা রান্না করে খাচ্ছি, এ অনবদ্য অভিজ্ঞতা। কালপুরুষ আর প্লেডিস ছাড়াও রাশিচক্রের বেশ কিছু রাশি দেখা গিয়েছিল। শেষ রাতে উঠেছিল চাঁদ। পরের দিন সকালবেলায় গরম চায়ের কাপ হাতে নিয়ে বিছানায় বসে বসে চারপাশের দৃশ্য দেখা, আহা। তো ক্যাম্পগ্রাউন্ড ছেড়ে বেরোনোর সময় এখন
দেখিয়ে রাখি কিভাবে কাজ করে হুকআপগুলো। 3টে হুকআপ থাকে। সিওয়ার কালো মোটা পাইপটায়, নীলটা হচ্ছে পরিষ্কার জলের পাইপ যেটা ক্যাম্পগ্রাউন্ডে সাপ্লাই হয়, আর কালোটা হচ্ছে ইলেকট্রিসিটি 110 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের। তো ওয়াটার শাওয়ার এবং বাথরুমের ট্যাঙ্কগুলো জল ড্রেইন করার জন্য এই দুটো ভ্যালভ থাকে, প্রথমে গ্রে এবং পরে ব্ল্যাক ভ্যালভটা টেনে সমস্ত জমা জল বের করে দিতে হয়। এরপর পরিষ্কার জলের পাইপ যেটা সিটি ওয়াটার সাপ্লাই হয় সেটাও আমরা খুলে নিলাম। এই সমস্ত কিছু স্টোরেজের নির্দিষ্ট জায়গা রয়েছে, যেমন সিওর পাইপটা ঢুকে যায় আরভির পিছনে এই কেসিংয়ের মধ্যে, আর তেমনই পরিষ্কার জলের পাইপটা রাখার জন্য পাশে একটা স্টোরেজ কম্পার্টমেন্ট রয়েছে, সেখানে আমরা পরিষ্কার জলের পাইপ রেখে দিয়েছিলাম। সবশেষে আমরা ডিসকানেক্ট করলাম ইলেকট্রিক সাপ্লাই কর্ড। তার জন্য প্রথমে সার্কিট ব্রেকার বন্ধ করে মেইন বোর্ড থেকে ডিসকানেক্ট করে, এবং সব শেষে আমরা আরভির পিছন থেকে পাওয়ার কেবলের কানেকশনটা ডিসকানেক্ট করলাম, আর সেটাও চলে গেল স্টোরেজ কম্পার্টমেন্টে তার নিজের জায়গাতে। এইবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে পার্ক থেকে। এতদিন স্বপ্নের মতো সময় কাটানোর পর খুবই মন খারাপ লাগছিল। আরভি সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি নিয়ে আরেকটা ভিডিও আমি করব, সেটার পরবর্তীতে আসতে চলেছে। আজকে এ পর্যন্তই। নমস্কার সকলকে।